যাক বাবা, এখনো পর্যন্ত কেউ আসেনি। কেউ আসার আগে আমি তাড়াতাড়ি করে বেঞ্চের মধ্যে সবটা টুপে ফেলি। আজকে পরীক্ষায় তো সব আমিই পারবো, সব পারবো। না না শোনাই, আর দেরি করা যাবে না। আচ্ছা সবাই ব্যাগ বাইরে রেখে এসেছিস তো? তাহলে প্রশ্নগুলো দিয়ে দি। কি ব্যাপার রে, তোরা এরকম উল্টো পাল্টা ভাবে বসেছিস কেন? এই দিশা, ফার্স্ট বেঞ্চের কর্নারে আয়। আর এই শোনাই, তুই এখানে বসেছিস কেন? পরের বেঞ্চে যা। সব উল্টো পাল্টা ভাবে বসে আছে। এবার ঠিক আছে। সোনাই, থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ, লাভ ইউ। ক্লাস টপারের সমস্যা। কি ব্যাপার, দিশা আসেনি আজকে? হ্যাঁ ম্যাম, এই তো আমি। এই তুই থার্ড বেঞ্চে গিয়ে বসেছিস কেন? আয় এদিকে আয়, ফার্স্ট বেঞ্চের কর্নারে এসে বস। এ হে, অ্যাটেন্ডেন্সের খাতাটাই আনতে ভুলে গেছি। এই দিশা, অ্যাটেন্ডেন্সের খাতাটা একটু নিয়ে আয় না। এই দিশা, তুই অঙ্কটা বুঝেছিস তো? হ্যাঁ ম্যাম, আমি পুরোটা বুঝে গেছি ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, এবার ক্লাসে যে যে বুঝতে পারবে না অঙ্কটা, তাকে তাকে তুই বুঝিয়ে দিবি, ঠিক আছে? ম্যাম, আমি কালকে স্কুল আসবো না। না না দিশা, কালকে তো তোকে স্কুল আসতেই হবে, কারণ কালকে স্কুলে আমি আসবো না। আমি তোকে একটা ইম্পর্টেন্ট জেরক্স দিয়ে দেবো, তুই কালকে সবাইকে ক্লাসে ওটা লিখিয়ে দিবি, ঠিক আছে? ও মামা, আমি টেস্টে A+ পেয়েছি। সত্যি মোনা, তুই A+ পেয়েছিস? ও ভগবান, তুমি এতদিন পর মুখ তুলে চেয়েছো আমার মেয়ের দিকে। তুমি এভাবেই আমার মেয়েকে বিদ্যা দিও ভগবান, এভাবেই। তা মোনা, তুই কোন টেস্টে A+ পেলি? ইউনিট টেস্টে? আরে না না, আমাদের স্কুলে একটা ক্যাম্প বসেছিল, ডাক্তারদের ক্যাম্প, আর সেখানে আমি ব্লাড টেস্ট করেছিলাম, সেটারই রেজাল্ট A+ এসেছে। মোনা, ওফো, if you cannot speak to me in English, then you don't speak to me. ওহো, তুই তো আবার এর বাংলায় বুঝবি না। এর বাংলা হচ্ছে, তুই যদি আমার সাথে ইংলিশে কথা বলতে না পারিস তো কথা বলবি না। কারণ আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারবো না, কারণ আমাকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, ওকে? বাবা দিশা, তুই তো দেখি ইংলিশ ছাড়া কিছু বুঝিসই না। ঠিক আছে, তাহলে আমি তোকে একটা লাইন বলবো, সেটা তুই ইংলিশে বলবি, ঠিক আছে? অফকোর্স, ওয়াই নট? তাহলে বল, মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। বাবা, আমার মাথাটা কি ঘুরছে রে। আমি আসছি, হ্যাঁ, একটুখানি পরে দিয়ে আসছি। আমার স্কুলে আসার আর কোনো মুখই থাকলো না রে। আরে বলিস না, আমি আর রেমি গল্প করছিলাম, আর তখনই পেছন থেকে শিবানী ম্যাম আমাকে অনেকবার ডেকেছে, বাট আমি শুনতেই পাইনি। আমি এতটা কেয়ারলেস কি করে হলাম, কি করে বলতো? আমার আর স্কুলে আসার মুখ থাকলো না রে। না না, আমি কিছু খাবো না রে, প্লিজ আমাকে কিছু খেতে বলিস না। আসলে তোর হাতটা এতটা কালো না, আমার কেমন একটা লাগে। প্লিজ আমাকে কিছু খেতে বলবি না, হ্যাঁ? দিশানি, তোর গায়ে কি গন্ধ! আমি কি করে তোর পাশে বসবো বলতো? ও গড, তুই তো একটু পারফিউম ইউজ করতে পারিস নাকি? এই মনিটর, আমি সিট চেঞ্জ করছি। ইস, ও মামা, বলছি বাবার সাথে তোমার বিয়েটা কেমন করে হয়েছিল গো? কলেজে যখন মানুষটাকে প্রথমবার দেখেছিলাম, এক দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম। তারপর দুজনে চুটিয়ে প্রেম করেছি, তারপর একদিন ঠিক করলাম আমরা বিয়ে করব। আর তারপর আমাদের বাড়ি থেকে জানাজানি হয়ে গেল, তোর বাবাকে কোথা থেকে ধরে এনে আমার সাথে বিয়ে দিবি। ঠিক আছে, ওসব বাদ দাও। বলছি, বিয়েতে কেমন সেজেছিলে তুমি? এমন। তাহলে আজকে এই লুকটাই আমি রিক্রিয়েট করব, হ্যাঁ? তো আজকে আমি আমার মেকআপ লুকটা এই 3টে প্রোডাক্ট দিয়ে কমপ্লিট করব। প্রথমেই আমি ইউজ করব ফেসেস ক্যানাডা স্ট্রোব ক্রিম। এর মধ্যে আছে শিয়া বাটার অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড। এটা অল ডে হাইড্রেশন দেয়, সাথে একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। বিফোর আর আফটার তো দেখতেই পাচ্ছ।
দেন আমি ফেসেস ক্যানাডা 3-in-1 ফাউন্ডেশনের সাথে স্ট্রোব ক্রিমটা মিক্স করে ইউজ করে নেব। এই ফাউন্ডেশনটা কিন্তু ফাউন্ডেশনের সাথে সাথে ময়শ্চারাইজার সানস্ক্রিনেরও কাজ করে এবং 24 ঘন্টা পর্যন্ত হাইড্রেশন দেয় উইথ ফুল কভারেজ। এবার আমি ইউজ করব ফেসেস ক্যানাডার কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক। আমি ইউজ করছি কোকো ক্রাশ শেড। এটা কিন্তু তোমরা ব্লাশ অ্যান্ড আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে। এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি, মাত্র 299 টাকাতেই পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু ফুড অ্যান্ড কিস প্রুফও। মাত্র 3টে প্রোডাক্ট দিয়ে কিন্তু এরকম ফুল মেকআপ লুক পাওয়া যায়। অল প্রোডাক্টস অ্যাভেলেবল অন ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা অ্যান্ড পার্পেল, অলসো ট্যাগড বিলো। ওমা, কেমন লাগছে আমাকে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু সারাদিন তো তুই ফোন নিয়ে থাকিস, আজ হঠাৎ এইসব করে বেড়াচ্ছিস কেন? ফোনে চার্জ নেই তাই। মা, পুজো তো চলেই আসলো, তাহলে তুমি বলো পুজোতে তোমার কি গিফট লাগবে? পুজোতে আমার কোনো গিফট লাগবে না। ঠিক, তুই ভালো করে পড়াশোনা কর তাহলেই হবে। মা থাক, এর থেকে ভালো তুমি বলো তোমার কি গিফট লাগবে। মোনা, মা এই দেখ শোনাই, নতুন আইফোন 16 কিনে ফেলেছি। বাবা, আইফোন 16 কিনে ফেললি? আর আমি কেনা তো দূর, স্বপ্নই দেখতে পারি না। তা যাই হোক, কি করে কিনলি বল? কি ভাবছিসটা কি, কিডনি বিক্রি করে কিনেছি? না ভাই না, আমি তোর মতো অতটাও গরিব না। ঠিক আছে, এখন আসছি, ফোনটা বাকি সবাইকেও দেখাতে হবে। টাটা। আমাদের নতুন ভূতের বড় ভিডিও কিন্তু চলে এসেছে, সবাইকে দেখে নাও। অনুরাগের ছোঁয়া মিশকাকে চড় মারার পর্ব দেখব বাংলায়। কিভাবে পনির ছাড়া মটর পনির করব তার রেসিপি বাংলায়। তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার মন্ত্র বাংলায়। মেয়ের বন্ধুদের সাথে মেয়ের ঘুরতে যাওয়া কি করে বন্ধ করা যায় বাংলায়। ফেসবুকে আমার জায়ের ছেলে কুনালকে কি করে চার্জ করব বাংলায়। এই নেমো না, 30 টাকা ধর, 1 কিলো আলু আনবি আর যা বাজবে তাই দিয়ে তোর ফেভারিট বিস্কুট কিনে খাবি, ঠিক আছে? যা। ওকে মা। ও মা, এই নাও তোমার টাকা। কি রে, আলু আনিসনি? আরে আলু কিনবো কি করে, আলু তো 30 টাকা কিলো, বিস্কুট কিনে তো আলু কেনার টাকাই হয়নি। তোর একদিন কি